প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন। আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের ৬ পৃষ্ঠার অনুশীলনী ১.১ ২ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা আমাদের অনুশীলনী ১.১ ২ নম্বর প্রশ্ন। নিচের সংখ্যাগুলো কথায় লিখো। ক ৪৫,৭৮৯, ৪১,০০৭, ৮,৯১,০৭১। তো আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে প্রথমে আমরা ক এর ৩টি অঙ্ক ১, ২, ৩টি অঙ্ক, তাহলে ৩টি অঙ্ক করার সুবিধার্থে আমরা কি করব, রোমান সংখ্যা ১, ২, ৩ সিরিয়াল দিয়ে আমরা অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। সমাধান: প্রদত্ত সংখ্যাটি ৪৫,৭৮৯। প্রদত্ত সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে ৩ ঘর পর কোমা বসাইলে আমরা পাই ৪৫,৭৮৯। এখানে অযুত ও হাজারের ঘরে ২ অঙ্ক মিলে ৪৫, অর্থাৎ এই যে এইখানে দেখো দুইটি অঙ্ক ৪৫, এখানে কোমা ৭৮৯। তাহলে তুমি ৩ ঘর পরে কোমা দিলা, তাহলে এখানে কি ৪৫,০০০। এখানে অযুত ও হাজারের ঘরে ২ অঙ্ক মিলে ৪৫, শতকের ঘরে ৭। এই দেখো তোমরা শতকের ঘরে ৭ বসছে। এরপরে দশকের ঘরে ৮, দশকের ঘরে ৮ বসছে এবং এককের ঘরে ৯ অবস্থিত। আমরা অঙ্কটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য চলো যাই আমাদের টেবিলটিতে। এখানে অযুতের ঘর এবং হাজারের ঘর মিলে ৪৫। এটা হলো অযুতের ঘর এবং এটা হাজারের ঘর। এটাতে আমাদের সংখ্যাটি হলো ৪৫। ৪৫ হলো ৪, ১০, ৫, ৪৫। এরপরে শতকের ঘরে ৭ বসবে। এরপরে দশকের ঘরে ৮ বসবে এবং এককের ঘরে ৯ বসবে। সুতরাং সংখ্যাটিকে কথা প্রকাশ করলে আমরা পাই ৪৫,৭৮৯। উত্তর ৪৫,৭৮৯। এবারে আমরা আমাদের ক এর ২ নম্বর অঙ্কটি করব। আমাদের সংখ্যাটি হলো ৪১,০০৭। সমাধান: প্রদত্ত সংখ্যাটি ৪১,০০৭। প্রদত্ত সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকে ৩ ঘর পর কোমা বসাইলে সংখ্যাটি পাই ৪১,০০৭। সংখ্যাটিতে অযুত এবং হাজারের ঘরের ২টি অঙ্ক মিলে ৪১। এই যে তোমরা দেখতে পাচ্ছ ২টি ঘর মিলে ৪১ এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই, দশকের ঘরে কোনো সংখ্যা নেই, যার জন্য এখানে ০ বসছে এবং এককের ঘরে ৭ অবস্থিত। এটা এককের ঘরে ৭ অবস্থিত। আমরা অঙ্কটিকে আরো সুন্দরভাবে বোঝার জন্য চলো যাই টেবিলে। আমাদের সংখ্যাটি হলো ৪১,০০৭। আমাদের সংখ্যাটি ৪১,০০৭। তাহলে এই ৭ সংখ্যাটি একক সংখ্যা, যার জন্য আমরা এককের ঘরে বসাবো। এরপরে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, ০ আছে, আমরা ০ বসাবো। এরপরে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, ০ আছে, ০ বসাবো। এবং হাজারের ঘর হলো ২টি অঙ্ক মিলে হাজারের ঘর, তাহলে আমরা এখানে ১ হাজারের ঘরে বসাবো এবং ৪ অযুতের ঘরে বসাবো। অর্থাৎ হাজারের ঘরটি হলো অযুত এবং হাজার, এই দুইটা মিলে আমরা হাজারের ঘর। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় ৪১,০০৭। উত্তর ৪১,০০৭। এবারে আমরা আমাদের ২ নম্বর প্রশ্নের ক এর
3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটি 1,91,071। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসাইয়ে আমরা পাই। আমরা প্রথমে 3 ঘর পর কমা বসালাম, এই যে 3 ঘর পর কমা দিলাম, এরপরে 2 ঘর পর কমা দিলাম, তাহলে আমরা পাইলাম কি 8,91,071। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য টেবিলে চলে যাই। আমাদের অঙ্কটি হলো 8,91,071। তাহলে 71 সংখ্যাটি হলো 7 10 1। তাহলে আমরা এককের ঘরে 1 বসাবো, এরপরে দশকের ঘরে 7 বসাবো, এরপরে শতকের ঘরে কোনো সংখ্যা নেই অর্থাৎ 0 শতকের ঘরে বসাবো। এরপরে 91,000-এর 1, এটা আমরা হাজারের একক ঘরে বসাবো। 9 সংখ্যাটি আমরা অযুত ঘরে বসাবো। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে হাজার এবং অযুত মিলে সংখ্যাটি পড়া হয় 91,000। এখানে আমরা 9 অযুত বলবো না, এখানে আমরা 1000 বলবো না, এখানে আমরা দুইটি অঙ্ক সরাসরি একসাথে 91,000 বলবো। এখন সংখ্যাটি হলো 8 লক্ষের ঘরে বসালাম। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে আমরা পাই 8,91,071। উত্তর 8,91,071। এবারে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের ক্ষয়ের 3টি অঙ্ক করব। ক্ষয়ের 3টি অঙ্কতে বলা হয়েছে 2,78,000, 7,90,678, 8,90,075। তাহলে আমরা প্রথমে আমাদের 2,78,000 অঙ্কটি করব। সমাধান। এখানে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটি 2,78,000। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসিয়ে আমরা পাই। এই যে আমরা ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর কমা দিলাম, এরপরে 2 ঘর পর কমা দিলাম, তাহলে আমরা পাইলাম 78 আর এদিকে 2 লক্ষ অর্থাৎ 2,78,000। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের সংখ্যাটি হলো 2,78,000। তাহলে আমরা এই 8 সংখ্যাটিকে এককের ঘরে লিখব। এরপর 7 সংখ্যাটি দশক স্থানে লিখব। এরপরে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, 0 আছে, আমরা 0 বসাবো। এরপর হাজারের ঘরে কোনো সংখ্যা নেই, 0 আছে, আমরা 0 বসাবো, আমরা 0 বসাবো। এরপরে অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, আমরা যে কারণে 0 বসাবো। আমাদের 2 অবশিষ্ট আছে, 2 লক্ষের ঘরে বসবে। তাহলে আমরা পেলাম 2,78,000। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। উত্তর 2,78,000। এবারে আমরা ক্ষয়ের 2 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটি 7,90,678। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর এরপর 2 ঘর পর কমা বসিয়ে আমরা পাই, এই যে কমা বসালাম, 7,90,678। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের সংখ্যাটি হলো 7,90,678। 7,90,678। তাহলে আমরা এই 8 সংখ্যাটি এককের ঘরে বসাবো, 7 সংখ্যাটি দশকের ঘরে বসাবো, এরপরে 6 সংখ্যাটি শতকের ঘরে বসাবো, এরপরে 90
দুইটি সংখ্যা একসাথে হবে, তাহলে হাজারের ঘরে 0 বসবে, এরপর অযুতের ঘরে 9 বসবে। এই 7 সংখ্যাটি লক্ষের ঘরে বসবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। উত্তর 7,90,678। এবারে আমরা আমাদের খ নম্বর প্রশ্নের 3 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রদত্ত সংখ্যাটি 8,90,075। প্রদত্ত সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর কমা বসাইলে আমরা পাই, প্রথমে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর আমরা কমা বসালাম, এরপরে 2 ঘর পর কমা বসালাম, তাহলে 8,90,075। আমরা আমাদের অঙ্কটিকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের সংখ্যাটি হলো 8,90,075। তাহলে আমরা 5 সংখ্যাটি এককের ঘরে বসাই, এরপরে 7 সংখ্যাটি দশকের ঘরে বসাই, এরপরে 0 সংখ্যাটি শতকের ঘরে বসাই, 90,000-এর 0টি আমরা হাজারের ঘরে বসাবো এবং 9কে অযুতের ঘরে বসাবো। যেহেতু অযুত বলতে হয় না, যার কারণে আমরা হাজারকে 90,000 রূপে প্রকাশ করব। এরপরে 8 সংখ্যাটি লক্ষের ঘরে বসবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 8,90,075। উত্তর 8,90,075। এবারে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের 3টি অঙ্ক সমাধান করব। অঙ্ক 3টিতে বলা হয়েছে 44,785, 68,70,509, 71,05,070। তাহলে আমরা আমাদের 1 নম্বর অঙ্কটি 44,785 অঙ্কটি করব। প্রদত্ত সংখ্যাটি 44,785। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর কমা বসিয়ে আমরা সংখ্যাটি পাই। প্রথমে 3 ঘর পর কমা বসালাম, এরপরে 2 ঘর পর কমা বসালাম, তাহলে আমরা পেলাম 44,785। আমরা আমাদের অঙ্কটি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের অঙ্কটিতে বলা হয়েছে 44,785। তাহলে আমরা 5 সংখ্যাটিকে এককের ঘরে বসাবো, এরপরে 8 সংখ্যাটিকে আমরা দশকের ঘরে বসাবো, এরপরে 7 সংখ্যাটিকে আমরা শতকের ঘরে বসাবো, এরপরে 2টি 0 আছে, অর্থাৎ হাজারের ঘরে 0 বসবে এবং অযুতের ঘরে 0 বসবে, এবং আমরা 44 সংখ্যাটিকে লক্ষের ঘরে বসাবো, অর্থাৎ প্রথম 4 সংখ্যাটি লক্ষের ঘরে বসবে এবং পরের 4 সংখ্যাটি নিযুতের ঘরে বসবে। কারণ নিযুতের ঘর বলা হয় না, নিযুতের ঘরকে লক্ষের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়, অর্থাৎ 44 লক্ষ। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 44,785। উত্তর 44,785। এবারে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের গয়ের 2 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটিতে বলা হয়েছে 68,70,509। সমাধান। প্রদত্ত সংখ্যাটি 68,70,509। প্রদত্ত সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসিয়ে আমরা পাই, আমরা যদি ডান দিক থেকে বাম দিকে প্রথমে
3 ঘর পর কমা দিলাম, এরপরে 2 ঘর পর কমা দিলাম, তাহলে আমরা পেলাম 68,70,509। আমরা আমাদের অঙ্কটিকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের অঙ্কটি হলো 68,70,509। 68,70,509। তাহলে আমরা 9 সংখ্যাটিকে এককের ঘরে বসাবো, এরপরে 0 সংখ্যাটিকে দশকের ঘরে বসাবো, 5 সংখ্যাটিকে পাঁচের ঘরে বসাবো, এরপরে 0 সংখ্যাটিকে হাজারের ঘরে বসাবো। 70,000। তাহলে আমরা এই 7 সংখ্যাটিকে অযুতের ঘরে বসাবো। 68 লক্ষ আমরা এই 8কে লক্ষের ঘরে বসাবো এবং 6কে নিযুতের ঘরে বসাবো। যেহেতু আমরা অযুতকে প্রকাশ করি না, যার কারণে আমরা অযুত 7 অযুত না বলে 70,000 বলবো। আবার অন্যদিকে আমাদের নিযুত প্রকাশ করা হয় না, নিযুত বলা হয় না, যার কারণে আমরা 68 লক্ষ বলবো। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 68,70,509। উত্তর 68,70,509। এবারে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের গ এর 3 নম্বর প্রশ্নের সমাধানটি করব। আমাদের সংখ্যাটি হলো 71,05,070। সমাধান: প্রদত্ত সংখ্যাটি 71,05,070। প্রদত্ত সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর কমা বসিয়ে পাই। আমরা ডান দিক থেকে বাম ঘরে প্রথমে 3 ঘর পর কমা দিব, এরপর 2 ঘর পর কমা দিব, তাহলে আমরা পাই 71,05,070। আমরা আমাদের অঙ্কটিকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে যাই। আমাদের অঙ্কটি হলো 71,05,070। তাহলে আমরা প্রথমে 70-এর 0 সংখ্যাটি আমরা এককের ঘরে বসাবো, এরপরে 7 সংখ্যাটি দশকের ঘরে বসাবো, এরপরে 0 সংখ্যাটি শতকের ঘরে বসাবো, এরপরে 5 সংখ্যাটি হাজারের ঘরে বসাবো, এরপরে আবার 0 সংখ্যাটি অযুতের ঘরে বসাবো, এরপরে 71 লক্ষ। 71 লক্ষের 1 লক্ষের ঘরে বসবে এবং এই 7টি নিযুতের ঘরে বসবে। এখানে নিযুত প্রকাশ করা হয় না, যার জন্য আমরা 7 নিযুত না বলে আমরা 71 লক্ষ বলবো। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 71,05,070। উত্তর 71,05,070। এবারে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের ঘ অঙ্কটির সমাধান করব। ঘ এর মধ্যে 3টি অঙ্ক আছে। ঘ এর প্রথম প্রশ্নে বলা আছে 5,78,77,003। দ্বিতীয় প্রশ্নে বলা আছে 9,43,09,799। তৃতীয় প্রশ্নে বলা আছে 8,39,765,000। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্ন 5,08,77,003 এই অঙ্কটির সমাধান করব। প্রদত্ত সংখ্যাটি 5,08,77,003। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর পর এবং এরপরে 2 ঘর পর কমা বসাইলে আমরা পাই, দেখো এই যে আমরা কমা বসালাম, তাহলে আমরা 5,08,77,003 পাইলাম। আমরা আমাদের এই অঙ্কটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের অঙ্কটি হলো 5,78,77,003। তাহলে আমরা 3 অঙ্কটি প্রথমে এককের ঘরে বসাই, এরপরে দশকের ঘরে 0,
এই যে শূন্যটি দশকের ঘরে, এরপরে এই শূন্যটি আমরা শতকের ঘরে বসাই, এরপরে 7 হাজারের ঘরে, এরপরে আরেকটি 7, যে 7টি, এই 7টি আমরা অযুতের ঘরে বসাবো। এখানে অযুত বলতে হয় না, যার জন্য আমরা হাজারের ঘরে দুইটি সংখ্যা একসাথে বলবো 77,000। এরপরে আমরা লক্ষের ঘরে এই 8 সংখ্যাটি বসাবো, 8 বসালাম। এরপরে আমরা এর বাম পাশে নিযুতের ঘরে 0 বসাবো, এরপরে এর বাম পাশে কোটির ঘরে 5 বসাবো। তাহলে আমরা পেয়ে গেলাম 5,08,77,003। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 5,08,77,003। উত্তর 5,08,77,003। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের ঘ এর 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 9,43,09,799। সমাধান: প্রদত্ত সংখ্যাটি 9,43,09,799। প্রদত্ত সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর পর পর কমা বসাইলে আমরা পাই, আমরা কমা বসাই, প্রথমে 3 ঘর, এরপরে 2 ঘর পর পর কমা বসাই, তাহলে আমরা পেলাম 9,43,09,799। আমাদের অঙ্কটি আরো সহজভাবে বোঝার জন্য আমরা টেবিলে যাই। তাহলে এখানে দেখো, আমাদের সংখ্যাটি হলো 9,43,09,799। তাহলে আমরা 9 সংখ্যাটি এককের ঘরে বসাবো, এরপরের 9 সংখ্যাটি দশকের ঘরে বসাবো, এরপরে 7 সংখ্যাটি শতকের ঘরে বসাবো, এরপরে 9 সংখ্যাটি হাজারের ঘরে বসাবো, এরপরে 0 সংখ্যাটি অযুতের ঘরে বসাবো, এরপরে 3 সংখ্যাটি লক্ষের ঘরে বসাবো, এবং 4 সংখ্যাটি নিযুতের ঘরে বসাবো, এবং অবশেষে 9 সংখ্যাটি আমরা কোটির ঘরে বসাবো। তাহলে আমরা প্রথমে 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পর পর কমা, তাহলে আমরা পেলাম 9,43,09,799। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় 9,43,09,799। উত্তর 9,43,09,799। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের ঘ এর 3 নম্বর অঙ্কটি করব। এটাই 2 নম্বর প্রশ্নের লাস্ট অঙ্ক। সমাধান: প্রদত্ত সংখ্যাটি 8,39,765,000। প্রদত্ত সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর, প্রথমে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর পর কমা বসিয়ে আমরা পাই তাহলে আমরা প্রথমে 3 ঘর পর কমা দিলাম, এরপরে 2 ঘর পর কমা দিলাম, এরপরে তাহলে দেখো 8,39,765,000। আমরা আমাদের অঙ্কটি আরো পরিষ্কারভাবে বোঝার জন্য চলো যাই টেবিলটিতে। ওদের সংখ্যাটি হলো 8,39,765,000। তাহলে আমরা 5 সংখ্যাটি একক ঘরে বসাই, এরপরে 6 সংখ্যাটি দশক ঘরে বসাই, এরপরে 7 সংখ্যাটি শতক ঘরে বসাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2টি শূন্য আছে বাম পাশে, তাহলে হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0 বসাবো। এরপরে 9 সংখ্যাটি লক্ষের ঘরে বসাবো, 3 সংখ্যাটি নিযুতের ঘরে বসাবো, এবং 8 সংখ্যাটি আমরা কোটির ঘরে বসাবো। তাহলে আমরা প্রথমে 3 ঘর পর কমা, এরপরে 2 ঘর পর পর কমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8,39,765,000
765। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,765। উত্তর 8,39,765। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।